আওয়ামী লীগের আমাদের আজকের টাইটেলটাও আমরা দিয়েছি যে আক্রমণে আওয়ামী বয়ান। আওয়ামী লীগ যেভাবে সবসময় প্রতিপক্ষকে গালি দিত, সেই গালিগুলোই যেন ফিরে আসছে। দুঃখজনকভাবে আমরা সেটাই দেখলাম। এমনকি জামাতের আমির তিনি বলেছেন, তারেক রহমান লন্ডনে মুচলেকা দিয়ে পালিয়েছেন, আমরা পালাইনি। আম, কিন্তু তার দল বা তাদের যে ছাত্র সংগঠন, তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা ঠিক আওয়ামী লীগের ভেতরেই ঢুকেছিল। সো এই ধরনের বয়ানকে বা এই ধরনের আক্রমণ করে কথা বলাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। না, আজকেই তো কিছুক্ষণ আগে আমি এখানে আসার আগেই স্ক্রলে বড় করে দেখছি যে এক সময়ের মজলুম এখন জালেমে পরিণত হয়েছে। জালেম হইতে গেলে কিন্তু একটা লম্বা সময় লাগে। যেমন আমরা শেখ হাসিনার প্রথম দিকটা করতে করতে আমরা শেষের দিকে দেখলাম তাকে বলতাম ফ্যাসিস্ট, কিন্তু শুরুতে তো আর বলতাম না, তাই না? তো ক্ষমতায় না যেই একজন জালেম হয় কিভাবে, এটা তো সবাই শুধু একটাই রক্ষা বিএনপি এবং জামাতের মধ্যে নেতাদের মধ্যে শুধু নাম আর দল মেনশন করছেন না, কিন্তু কি বলছেন আমরা সবাই বুঝতেছি। এটাও আমি মনে করি একটা ভালো লক্ষণ। কিন্তু ওই যে আপনি প্রথমে শুরুতে যেটা বলেন নেতাকর্মীরা পালায়নি, তো নেতাকর্মীরা পালায়নি, আমি তো 4-4.5 বছর মধ্যপ্রাচ্য, আমেরিকা থেকে শুরু করে সব জায়গায় গেছি, এবং আমাকে দেখে দৌড়ে এসে বলছে আমি জামাত করতাম, আমি বিএনপি করতাম। মামলা 2টা মামলা নিয়ে আসছি, এখন 10টা মামলা। অনেক নেতাকর্মী আমি ফ্রান্সে দেখছি, তারপরে আমেরিকায় দেখছি, দুবাইতে দেখছি, কাতারে দেখছি, যেখানে যেখানে আমি মালয়েশিয়ায় দেখছি, মালয়েশিয়া অসংখ্য অনেক দেখছি। তাহলে পালায়নি কোথায়? যারা পালানো তারা পালাই গেছে, কিন্তু বিএনপি বিএনপি এবং জামাতের নেতা এটা পালাইছে। পার্থক্যটা হলো এই যে জামাতের একটা বড় অংশ, আমি বলবো অল্প কয়েকজন ফ্রন্ট লাইনে ছিল, প্রকাশ্যে ছিল, অল্প কিছু নেতা, আর বাকি সবাই কিন্তু আত্মীকরণ হয়ে গেছে। মানে আওয়ামী লীগের বিভিন্ন ফ্রন্টে আত্মীকরণ হয়েছে, এবং তারা নিজেদের অবস্থানটা লুকায় থাকার জন্য এত বেশি তারা আওয়ামী লীগ হয়েছে, স্লোগান হয়েছে, যে কথাগুলি এখন আসছে। তাহলে আত্মগোপনে ছিল, পালায়নি সত্য, কিন্তু তারা আত্মগোপনে ছিল। কিন্তু এই অংশটা সত্য, দেশে যারা ছিল আত্মগোপনে ছিল, আর একটা অংশ পালাই গেছে। আর একটা খেয়াল করেন, সর্বশেষ সবচেয়ে বড় বিএনপির উপরে আক্রমণ হলো, এবং তারপরে একদম বলা যায় চিরুনি অভিযান হলো 28শে অক্টোবর, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, মনে আছে? 28 অক্টোবর কি হলো? 2টা সমাবেশ হলো, বিএনপি এবং জামাত। আক্রমণ হলো কোনটার উপরে? বিএনপির উপরে আমি দেখেছি। হ্যাঁ, তো আর পাশেই তো জামাত ছিল, তো সেখানে টাচ করলো না কেন? তার মানে ওইটা ছিল আতাতের আপোষের সমঝোতার, আর এইটা ছিল রিয়েল একটা সমাবেশ যেটাকে সে হিট করছে। তো আমরা সবাই জানি কিভাবে পুলিশের পারমিশন নিয়ে ওই বাংলাদেশ ব্যাংকে শাপলা চত্বরের ওই জায়গার থেকে স্থান পরিবর্তন করে যেখানে বলছে সেখানে তারা করছে, এটা তো আমরা জানি। তো সুতরাং এগুলি বলে লাভ নেই। অতীত যদি ঘাটাঘাটি করা যায়, কে কিভাবে আপোষ করেছিল আর ছিল না, এগুলি মোটামুটি গণমাধ্যম কর্মী হিসেবে আমি যেমন জানি, অন্যরা হয়তো আমার চেয়েও বেশি ভালো জানে। এইগুলি কোনো কথা না, বরং এখন নির্বাচনের ময়দানে আপনি যেটা বলছেন, তাহলে তারা দুই পক্ষই হাসিনা বিরোধী তারা আন্দোলন করছে, এটা তো বাস্তব। এটা তো কেউ বলবো না যে না এ মানে জামাত পক্ষে ছিল, হাসিনার পক্ষে ছিল, বিএনপি বিপক্ষে ছিল, তা না।